জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক দামাত বরকতুম আলিয়া তিনি বলেছেন যে খতম তারাবি পড়িয়ে টাকা নেওয়া দেওয়া উভয়টি নাজায়েজ। নিঃসন্দেহে তার বক্তব্য সঠিক। খতম তারাবি পড়িয়ে টাকা নেওয়া এবং দেওয়া উভয়টি নাজায়েজ। আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে অল্প মূল্যে বিক্রয় করো না। তো এখানে খতম পড়িয়ে টাকা নেওয়াটা এটা আল্লাহর আয়াতকে অল্প মূল্যে বিক্রয় করার নামান্তর। তো পরবর্তী অংশটা হয়তো আপনারা শুনেন নাই অথবা আপনারা বলেন, খতম পড়িয়ে খতম তারাবি পড়ে টাকা নেওয়া এবং দেওয়া দুটোই নাজায়েজ, কিন্তু হাদিয়া দেওয়া তো আর নাজায়েজ না। মুসল্লিরা ইমাম সাহেবকে হাদিয়া দিবেন, মুসল্লিরা ইমাম সাহেবকে হাদিয়া দিবেন, তাকে হাদিয়া দেন, হাদিয়া দিলেই তো হয়। হাদিয়া দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ। তো জাতীয় মসজিদের ইমামের বক্তব্যে আপনারা বিচলিত হয়েন না। হাফেজ সাহেবরা আব্দুল মালিক সাহেবকে গালাগালি করবেন না। আপনারা আপনাদের মুসল্লিদেরকে বলেন যে তারা যেন তাকে হাদিয়া দেয়। আমি বাংলাদেশের সমস্ত মসজিদগুলোতে যেখানে খতম তারাবি হচ্ছে প্রতিটা মসজিদ কমিটিকে অনুরোধ করব আপনারা আপনাদের হাফেজ সাহেবকে হাদিয়া দেন। হাদিয়া দেওয়া জায়েজ, নেওয়া জায়েজ, কিন্তু তারাবি পড়িয়েছে এই কারণে আপনারা তাদেরকে টাকা দিয়েন না। বরং আপনার মসজিদের ইমাম তাকে খুশি হয়ে তাকে হাদিয়া দেন। হাদিয়া দেওয়া কিন্তু নাজায়েজ না। খতম পড়িয়ে টাকা দেওয়া নেওয়া এটা নাজায়েজ, কিন্তু হাদিয়া দেওয়া নেওয়া নাজায়েজ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। আপনারা অনেক সময় কোরআন তেলাওয়াত শুনেন, শুনে বলে হুজুর আপনার কোরআন তেলাওয়াতটা খুব ভালো লাগলো, এই টাকাটা আপনার হাদিয়া। তো ঠিক এমন ভাবে আপনারা হাদিয়া দেন। হাদিয়া দিয়ে হাফেজ সাহেবকে খুশি করুন। দয়া করে জাতীয় মসজিদের ইমাম সাহেবের এই বক্তব্য টেনে আপনারা হাফেজ সাহেবদেরকে যেন ঠগায়েন না। হাফেজ সাহেব তো কিছু বলতে পারবেন না, কারণ জাতীয় মসজিদের ইমাম সাহেব তিনি তো কওমি মাদ্রাসার একজন উজ্জ্বল নক্ষত্র। তার উদ্ধৃতি দিয়ে যদি আপনি বলেন যে এটা নাজায়েজ, হুজুর আপনি নাজায়েজ কাজ করবেন, এরকম ফতোয়া যদি আপনারা মারতে থাকেন তো বেচারা হাফেজ সাহেব তো আর কিছু বলতে পারবে না। অতএব প্রতিটা মসজিদ কমিটির প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনি আপনার ইমাম সাহেবকে যথেষ্ট পরিমাণ হাদিয়া দিয়ে তাদেরকে খুশি করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে জাযা খায়ের দান করে, সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী শেষ নবী, নবীকে ভালোবাসা ঈমান। আমি একটা ছোট্ট সাহাবীর ঘটনা বলেছি। এবার আসুন না, আমার মহিলারা আবার একটু রাগ করছে, হুজুর তোমরাই খালি ভালোবাসছো, আমরা কি ভালোবাসিনি? এবার মায়েরা শুনুন আমার নবীকে কেমন ভালোবাসতেছেন। রাসূলুল্লাহ জিহাদের ঘোষণা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা, তার একটা ছোট্ট সন্তান, বয়স মাত্র 4-5 বছর হবে। কত বছর? 4-5 বছরের সন্তানটা কোলে করে তুলে নিয়ে এসে আমার রসুলকে বলছেন, হুজুর অমুক যুদ্ধে আমার স্বামীটা মারা গেছে, অমুক যুদ্ধে আমার বড় সন্তানটা মারা গেছে, অমুক যুদ্ধে আমার মেতো সন্তানটা মারা গেছে। এখন আপনি জিহাদের জন্য আপনি সৈন্য তালাশ করতেছেন, আপনাকে সৈন্য দেওয়ার মতন আর কিছুই নেই, আমার এই ছোট্ট সন্তানটা আছে, হুজুর আপনি জিহাদের জন্য কবুল করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মহিলাদের দিকে তাকায় বলছেন, এ মহিলা, তোমার এই ছোট্ট সন্তানটা না তরবারি চালাতে পারবে, না জিহাদের ময়দানে কোনো যুদ্ধ করতে পারবে, এতটুকু সন্তান নিয়ে আমি জিহাদের ময়দানে কি করব? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহিলা সাহাবীটি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আগো নবী, আমার এই ছোট্ট সন্তানটা আমি জানি আপনার সাথে যুদ্ধ করতে পারবে না, আপনার পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, তরবারি চালাতে পারবে না, তীর চালাতে পারবে না, ধনুক চালাতে পারবে না, বল্লম চালাতে পারবে না, খণ্ডক চালাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এগুলো জানি। আমার নবী বলেন, তাহলে এই ছোট্ট বাচ্চাটাকে কেন জিহাদের ময়দানে আমাকে হাদিয়া দিচ্ছ, আমার কাছে পাঠায় দিচ্ছ? ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান যুদ্ধ করার মতন উপযুক্ত না, কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যখন জিহাদের ময়দানে চলে যাবেন
আপনাকে চতুর্দিক থেকে কাফিররা মারার জন্য চেষ্টা করবে, চতুর্দিক থেকে তরবারি দিয়ে আঘাত করার চেষ্টা করবে, দূর থেকে তীর মারবে, বল্লম মারবে। ওগো নবী, ওই মুহূর্তে তো আপনার ঢালের প্রয়োজন হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই মুহূর্তে আপনার কোনো ঢাল যদি না থাকে আমার সন্তানটাকে উঁচু করে ধরবেন। প্রত্যেকটা তীরের আঘাত যেন আমার সন্তানের গায়ে লাগে, আমার সন্তানটা শহীদ হয়ে যাক, আপনার শরীরে যেন একটা চুলের আসর না লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, আর একটা কথা বলি মা, হযরত সুমাইয়ার নাম আপনারা শুনেছেন, আমার নবীর জন্য জীবন দেয়া দিয়েছে। কেমন জীবন দিলেন? হযরত সুমাইয়া একজন গরিব মহিলা ছিল, কাজের মহিলা ছিল, বাড়িতে বাড়িতে কাজ করেন, সমাজে তার কোনো মূল্য নাই, কিন্তু সুমাইয়া ইসলাম কবুল করল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুমাইয়া গরিব মানুষ ছিল, ছোটের সংসারটা খুব সুন্দর ছিল। সুমাইয়ার একটা স্বামী ছিল, সুমাইয়াকে খুব প্রাণ দিয়ে ভালোবাসত। সুমাইয়ার একটা সন্তান ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আম্মারও খুব ভালো যুবক ছিল, এখনকার যুবকের মতন ডান্ডিখোর বাবা ছিল না, মায়ের কথা অমান্য করে না, বাবার কথা অমান্য করে না। হযরতে সুমাইয়া যখন ইসলাম কবুল করলেন, সন্তানও মায়ের সাথে ইসলাম কবুল করে ফেলল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সুমাইয়ার কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই, শুধুমাত্র তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, চরণ ধুলি মাগব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার হযরতে সুমাইয়া ইসলাম কবুল করার কারণে মক্কার সম্ভ্রান্ত লোকগুলো, কোটিপতিগুলো, টাকাওয়ালা লোকগুলো, ক্ষমতা লোভী লোকগুলো হযরতে সুমাইয়ার প্রতি নির্যাতন শুরু করে দিল। আমার ভাইয়েরা আবু জাহেল অট্ট হাসিয়ে দেয়া বলে, এই মক্কার আমি একমাত্র নেতা, আমার কথা সবাই উঠে বসে, আমার অনুমতি ছাড়া মুহাম্মদের প্রতি ইসলাম কবুল করেছো। সুমাইয়া এখনই নির্দেশ দিছি, মুহাম্মদকে ভুলে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদকে ভুলে যাও। হযরতে সুমাইয়া বললে, ইম্পসিবল, আমার জন্য সম্ভব নয়, কারণ আমি রাসূলকে জেনে শুনেই বিশ্বাস করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুমাইয়াকে বলল, সুমাইয়া রে, তুই যদি মোহাম্মদকে অস্বীকার করিস, মোহাম্মদের দলভুক্ত যদি না হোস, মোহাম্মদকে নবী বলে অস্বীকার করিস, আমরা তোরে ধনী বানাই দেব রে, তোর স্বামীর কষ্ট থাকবে না।